আমি জেএসএস এলটিভি। আশা করি সকলেই ভালো আছেন। আজকের বিষয় কালশিটে কেন ঘন ঘন দাগ পড়ে, জানবো এর কারণ এবং চিকিৎসা নিয়ে। সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, অতএব শেষ অবধি দেখতে থাকুন। কোনো আঘাত লাগেনি, অথচ হঠাৎ দেখলেন হাতে বা হাঁটুতে কালশিটের দাগ পড়েছে। অনেক সময়ই তাতে ব্যথা বেদনা কিছুই থাকে না, সত্যি ভীষণ চিন্তার বিষয়। তাহলে এট ফার্স্ট জানা যাক এর কারণ কি। প্রথমে বলি, এর কারণ কিন্তু একাধিক। নাম্বার 1 হিসেবে বলা যায়, ভাস্কুলাইটিস রোগ হয়ে থাকলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এটি এক রকমের অটোইমিউন ডিজিজ, যাতে রক্তের জালিকাগুলি ক্ষতিগ্রস্ত হয়। রক্ত প্রবাহের সময় শিরা, উপশিরা প্রভৃতি মারাত্মকভাবে প্রদাহ হয়। বিশেষ করে কিছু মেডিসিনের সাইড ইফেক্টের কারণে এইসব সমস্যা হতে পারে। নাম্বার 2 হিসেবে যেটি বলা যায় তা হচ্ছে হিমোফিলিয়া, অর্থাৎ এ রোগের ক্ষেত্রেও এমন হতে পারে। এই রোগে আক্রান্তদের শরীরে কোথাও কেটে গেলে সহজে রক্ত জমাট বাঁধে না। সাধারণত রক্তে অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন না থাকলেও মানুষ অনেক সময় হিমোফিলিয়ার শিকার হন। এমন শারীরিক পরিস্থিতিতে শরীরের জায়গায় জায়গায় এই ধরনের কালশিট পড়তে পারে। নাম্বার 3, রক্তে প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমলেও অনেক সময় কালশিটে পড়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4 হিসাবে যা বলা যায়, অনেক সময় ডেঙ্গি, ম্যালেরিয়া এছাড়া প্লেটলেটের সংখ্যা কমতে পারে। শরীরের ভিতরে রক্তক্ষরণ হতে থাকলে এমন পরিস্থিতিতে এই সমস্যা হয়। আবার রক্তাল্পতার কারণে অর্থাৎ অ্যানিমিয়া হলেও এই ধরনের সমস্যা দেখা যায়। নাম্বার 5 হিসেবে বলা যায়, ঘন ঘন কালশিটে পড়া কিন্তু হতে পারে ক্যান্সারের লক্ষণও। ব্লাড ক্যান্সার বা অস্থিমজ্জায় ক্যান্সার হলে কালশিটে পড়ার আশঙ্কা বাড়ে। নাম্বার 6, লিভারের ক্রনিক অসুখ হয়ে থাকলেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জেনারেলি লিভার সিরোসিস এর অন্যতম উদাহরণ। এছাড়া ভিটামিন সি বা ভিটামিন কে এর অভাব থাকলেও অনেক সময় কালশিটে পড়তে পারে। এরপর যাওয়া যাক চিকিৎসার কথায়। কালশিটে পড়লে নিজের থেকে ওষুধ খাবেন না। কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট, কোয়ালিফাইড ডাক্তার বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। বিভিন্ন সিমটমের মধ্যে কালশিট পড়ে, সুতরাং মেন সমস্যার সমাধান হলেই, অর্থাৎ মেন রোগের সমাধান হলেই আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আই হোপ দ্য ভিডিও ওয়াজ ভেরি ইনফরমেটিভ। সো থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।